হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে অন্য দিনের তুলনায় অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে আমার পিস্তত দাদা বৌদি আর ওদের মেয়েটা। তো ওরা দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, তো সেই কারণে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ রান্নাবান্নাটা সমস্ত কিছু সারতে হবে। আগে চাটনিটা করে নেব, তারপরে মাছ মাংস সমস্ত কিছু করব। আর এই যে আমসত্ত্বটা কাটা হয়ে গেছে, এখন এই খেজুরগুলো মধ্যেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বীজটা বার করে নিচ্ছি। চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস, আর দিয়ে দেবো হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো। এবারে মাছটা করব, তবে এখানে অনেকগুলো পিস রয়েছে, এতগুলো পিস আমার লাগবে না, কয়েকটা পিস এর থেকে তুলে রাখবো। মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর কাতলা মাছটা না আজকে একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে করবো, মানে একদম নেমন্তন্ন বাড়িতে যেরকম হয় সেরকম। তো সেই কারণে এখানে ভিজিয়ে দিয়েছি পোস্ত, কাজু আর চারমগজ। বেশিরভাগ সময়ই দই কাতলা করি, তবে আজকে আর দই কাতলা করছি না। মাছটা ওদিকে ভাজা হতে হতে আমার মা কিন্তু এদিকে আমাকে মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে। আর মাংসটা কিন্তু বাছতে পরিষ্কার করতে বেশ অনেকক্ষণ সময় লাগে, তো সেই কাজটা মা আমাকে করে দিল বলে আমার বেশ সময়টা বেঁচে গেল। আর একদিকে মাছটা তো ভাজা হচ্ছে, আর ভাবছি যে একদিকে মাংসটা কষাতে বসিয়ে দেব, কারণ মটনটা কষাতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগে। পেঁয়াজটা ভাজা হতে হতে এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আজকে কিন্তু টমেটোটা আর কুচি করে দেব না, টমেটোটা একেবারে পেস্ট করেই দেব। আর আদা রসুনটাও আমি সুবিধার জন্য একবারে বেশি করে গতকাল রাত্রেই পেস্ট করে কৌটে ভরে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা করে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে মটনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মটনটা না আজকের প্রচন্ড চর্বিওয়ালা মটন দিয়েছে। আর এই হচ্ছে আজকের ওয়েদার, সকাল থেকে একদম অঝোর ধারায় ঝরে যাচ্ছে। আকাশের যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে না যে আকাশ পরিষ্কার হবে বলে। অন্যান্য সময় বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিটা কমে যায়, আকাশটা পরিষ্কার হয়ে যায়, তবে আজকে মনে হচ্ছে না পরিষ্কার হবে। এই যেভাবে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই সারাদিন ধরেই চলবে। বাইরে সমান তালে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি সকাল থেকে উঠে রান্না বান্না করছি। তো আমার সাথে সাথে তো আমার বড়ও উঠে পড়েছে, তো সেই কারণে আমার ছেলে আমাদের দুজনের জন্য করলো হচ্ছে একটু ব্ল্যাক কফি। একটু ব্ল্যাক কফি খেলে ভালোই লাগবে, বেশ একটু এনার্জি পাওয়া যাবে। মাছগুলো তো সব ভাজা করা হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 4টি এলাচ। আর এবারে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা কিন্তু আমি গতকাল রাত্রেই করে রেখেছি। আসলে আসলে সকালবেলা এই সমস্ত মশলাপাতি করতেও না, কাটাকাটি করে যোগাড়যন্ত্র করতেও অনেকক্ষণ সময় কেটে যায়। তো সেই কারণে কালকে রাত্রিবেলা আমি একটু কাজ এগিয়ে রেখেছি, যাতে সকালবেলাটা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম কাজু, পোস্ত আর চারমগজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলা বলতে নুন, হলুদ, মিষ্টি, আর কালারের জন্য দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি
যদি ঝালের কমতি থাকে তবেই একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, নইলে আর শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেবো না। তো আজকের কাতলা মাছটা যেহেতু একটু অন্যরকমভাবে রান্না করছি, সেই জন্য তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের ব্লগটা দেখছো, আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধুরা বা দিদি বোনেরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে সমস্ত বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো রোজ, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আর একটা ব্লগ বানানোর জন্য। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দইটা। আর মশলাটা কিন্তু একটু সিমে দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু চারমগজ দিয়েছি, চারমগজের কিন্তু একটা গন্ধ আছে, তো চারমগজের সেই গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মশলাটা কিন্তু একটু সিমে দিয়ে দিয়ে বেশ একটু ধৈর্য ধরে কষাতে হবে। না হলে কিন্তু রান্না থেকে যদি ওই চারমগজ, কাজু, পোস্ত এসবের একটা কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। টক দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মানে একটু কষিয়ে নিয়েছি সব মশলাটার সাথে। টক দই তো খুব বেশিক্ষণ কষানো যায় না, তো এবারে দিয়ে দিচ্ছি গরম জলটা। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এবারে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে মাছের ঝোলটা বন্ধ করে দেবো। মাংসটা কষানো কিন্তু আমার হয়ে গেছে, আলুগুলোও সব দিয়ে দিয়েছি, এবারে প্রেসার কুকারে দিয়ে দেবো। রান্না তো আমার প্রায় শেষের পথে। মাংসটা তো সিটিতে বসিয়ে দিয়েছি, তবে একবারে হয়নি, সেই জন্য খানিকটা রেখেছি, দুবার সিটি দিতে হবে। আর মাছও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, আর করব হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের সমস্ত সবজিগুলো কিন্তু আমার বর কেটে কুটে আমাকে সাহায্য করে দিয়েছে। এই ফ্রাইড রাইসের সবজি কাটা কিন্তু অনেকক্ষণের কাজ, তো এই কাজটা মানে একটা বড় কাজ আমাকে করে দিয়েছে। আমি যখন কথা বলছি তার মধ্যে তোমরা হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছ, সেই আওয়াজটা কিন্তু এই যে বৃষ্টির আওয়াজ। সেই যে সকাল থেকে চালু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি তো আজকে সকালের ওয়েদার দেখে মোটামুটি বুঝতে পারছিলাম যে এই বৃষ্টি থামার না, এই বৃষ্টি মনে হচ্ছে আজকে সারাদিনই চলবে। তো সত্যি সত্যিই তাই, সেই সকাল থেকে শুরু হয়েছে, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। রান্নাটা কমপ্লিট করে ভাতটা করে তারপরে আমি চলে গেছিলাম স্নানে, কারণ স্নানটা সারা হয়ে গেলে না নিশ্চিন্ত, আর স্নানটা সারা না হলে তখন একটা মুশকিলের ব্যাপার। তো সেই জন্য ভাবলাম যে আগে স্নানটা সেরে আসি, তারপরে এসে মানে রাইসটা ভাজবো। তো স্নান কমপ্লিট করে এসে এবারে আমি রাইসটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। পুরোটা রাইসই আমি একবারে ভাজা করে নিচ্ছি, যার জন্যই এই বড় কড়াইটা নিয়েছি, যে বারবার রাইসটা ভাজবো না, যাতে একবারে ভেজে নিতে পারি সেই জন্য। আর রাইসটা ভাজা হয়ে গেলেই আমার সব কিছু কমপ্লিট হয়ে যায়। বৌদিরা এখনও এসে পৌঁছায়নি, রান্নাটা তো আগেই হয়ে গেছে, রান্নাটা করে রেখেই স্নানে ঢুকেছিলাম। তো আমি চেষ্টাই করছিলাম যে বৌদিরা ঢোকার আগে আমি যাতে রান্না বান্না, স্নান সব কিছু কমপ্লিট করে নিতে পারি, তাহলে না একটু বসে গল্প করা যায়। আর না হলে মাথায় যদি চিন্তা থাকে রান্নার, তাহলে না ঠিক নিশ্চিন্ত মনে বসে গল্পটা করা যায় না। আর স্নানটা তো একটা বড় কাজ, স্নানটা বাকি থাকলে তো মনে হয় যেন অনেক কিছু বাকি থেকে গেছে। তো যাই হোক, আমি নিশ্চিন্ত, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই জাস্ট আমার দাদারা এসে পৌঁছালো। আর আজকে সত্যি সকাল থেকে এত বাজে ওয়েদার, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই নিম্নচাপের বৃষ্টিটা তো সব জায়গাতেই হচ্ছে। বৃষ্টির কারণে ওদেরও বাড়ি থেকে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, যার জন্য পৌঁছাতেও একটু দেরি হলো, না হলে ওরা বেশ খানিকটা আগে পৌঁছে যেত। আর এর আগের বার যখন ওরা এসেছিল তখন কিন্তু আমার নিচটা এরকম ছিল না, নিচটা আমরা আবার ভেঙে নতুন করে করেছি। তো সেই জন্য নিচটা দেখে আমার বৌদি চিনতে পারছে না, বলছে তোদের নিচটা কি আবার নতুন করে করেছিস? আমি বললাম হ্যাঁ, আমাদের নিচটা আবার ভেঙে নতুন করে করেছি।
খাবারটা দেবো আমি এবারে সবাইকে। এই প্রেশার কুকারটা খুললাম, তো এই যে এই হচ্ছে মটন, আর এই যে এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে চাটনি। আমার ছেলে, আমার দাদা আর আমার দাদার মেয়েটা, ওদের তিনজনকে আগে দিয়ে দিয়েছিলাম। তো ওদের সাথে আমার বৌদিকেও বললাম যে তুমিও বসে পড়ো। তো আমার বৌদি কিছুতেই বসলো না, বললো যে না আমি তোদের সাথে খাবো। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে এখন বসেছি হচ্ছে আমি, আমার বর, আমার বৌদি আর আমার মা কিন্তু বসেছে এইদিকে সোফাটাতে, আমার মাকে দেখা যাচ্ছে না। তো এখন আমরা চারজন বসেছি, আর ওই খাওয়া দাওয়া করতে করতে যা হয় আর কি গল্প, সেটাই এখন চলছে আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে কিন্তু বেশ একটু জমিয়ে ভালোভাবে গল্প করছিলাম। তো তার মধ্যেই আমাদের গল্পে ভঙ্গ দিতে হলো, আসলে বৌদিরা বেরিয়ে পড়ছে, আমার দাদার একটু কাজ রয়েছে বলে। তো গল্পটা কিন্তু সেই জমজমাটি গল্পটা আমাদের হলো না। তো সেই কারণে বৌদিরও ঠিক মন ভরেনি, আমারও সত্যি কথা ঠিক মন ভরেনি ওরা এতটা তাড়াতাড়ি চলে যাচ্ছে বলে। তো আরও বেশ কিছুক্ষণ থাকলে ভালো লাগতো, আরও খানিকটা সময় কাটাতে পারতাম। তো সেটাই আমি বললাম যে আজকের গল্পটা কিন্তু বাকি থেকে গেল, এর মধ্যে কিন্তু আবার একদিন ছুটিছাটা দেখে চলে এসো। তো আমার বৌদিদের চলে যাওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।